জুমার এই রাতে কয়েকটা নসিহত করব আপনাদেরকে। জুমার এই দিনে এবং রাতে বেশি থেকে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন। পারা যাবে ইনশাআল্লাহ? সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। পারা যায়? এটা না পড়েন অ্যাটলিস্ট এতটুকু বলবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারা যাবে? আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। কমপক্ষে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর আপনারা জানেন তিনি ছাড়া আমাদের কোনো আদর্শ নেই। আছে? কবরে তাকে দেখানো হবে, হাউজে কাউসারের ধারে তিনি দাঁড়িয়ে থাকবেন পানির পেয়ালা নিয়ে, তিনি সুপারিশ করবেন এই উম্মতের কবিরা গুনাহগারদের জন্য। তাই আমাদের উপর হক হচ্ছে, ওয়াজিব হচ্ছে, আমরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক চলবো। পারা যায় ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। জুমার দিনে আর কয়েকটা কাজ বেশি বেশি করেন। শোনেন, সকাল সকাল গোসল করবেন। পারবেন? গোসলটা করবেন ফরজ গোসলের মতো। পারা যাবে? এরপরে সবচেয়ে সেরা কাপড়টা পরবেন, যেন তেন কাপড় পরবেন না, আপনার বেস্ট কাপড়টা পরবেন। মসজিদে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, নোংরা কাপড় কেন পরে যাবেন? আতর সুগন্ধি ব্যবহার করবেন, আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে পায়ে হেঁটে আগে আগে সকাল সকাল মসজিদে যাবেন। যে সবার আগে ঢুকবে একটা উট কুরবানির নেকি পাবে, যে তারপরে ঢুকবে সে একটা গরু কুরবানির নেকি পাবে, এরপরে যে সে একটা ছাগল, তারপরে মুরগি, তারপর ডিম, এভাবে আস্তে 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 কমতে থাকবে। যখন ইমাম খুতবা শুরু করে দিবেন, ফেরেশতারা নাম নোট করা বন্ধ করে দিয়ে বসে যাবেন। তাই খুতবা শুরুর আগেই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, না হলে ওই লিস্টে আপনার নাম থাকবে না। কথা কি বুঝতে পারছেন? খুতবা শুরু হলে ফেরেশতারা এই মসজিদের দরজা থেকে খাতা গুটিয়ে খুতবা শুনতে বসে পড়েন। আর এগুলো আপনি চোখে দেখতে পারবেন না। আর সায়েন্স আমাদেরকে যা শিখিয়েছে, যা চোখে যেটা দেখা যায় না সেটার কোনো অস্তিত্ব নাই, এর সাথে আমরা একমত নই। ওরা যেটা শিখিয়েছে পরীক্ষা নিরীক্ষা, বিজ্ঞান, যুক্তি, দর্শন দিয়ে যা লাভ করা যায় তাই জ্ঞান, এর সাথে আমরা একমত নই। আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। তো তারা খাতা বন্ধ করে বসে পড়বেন, তাই খুতবা শুরু হওয়ার আগেই ঢোকার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করবেন। যে ব্যক্তি সকাল সকাল গোসল করলো, উত্তম কাপড় পরলো, খুশবু ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে গেল এবং ইমামের কাছাকাছি বসলো, খুতবা মনোযোগের সাথে শুনলো, কাউকে কষ্ট দিল না এবং কারোর সাথে টু শব্দ পর্যন্ত করলো না। কেউ পাশে কথা বললে সে বলল না চুপ করো, এতটুকু বলল না। ইমামের সাথে নামাজ শেষ করলো, সালাম ফিরানো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির আমল নামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নামাজ, 1 বছরের রোজার নেকি দেওয়া হবে। এই কাজটা আমরা সহজেই করতে পারি আজকে। আর 2টা কাজ বলে শেষ করছে। 1, জুমার দিন একটা সময় আছে যেই সময়ে দোয়া কবুল হয়। দোয়া যেটাই করবেন সেটাই কবুল ইনশাআল্লাহ, যদি আপনার রিজিকটা হালাল হয়। যদি আপনার রিজিকটা হালাল হয়, আকীদায় শিরক না থাকে, আমলে বেদাত না থাকে, ইনশাআল্লাহ কবুল। সময়টা হচ্ছে ইমাম খুতবা শুরু করার পর থেকে সালাম ফেরানো পর্যন্ত, এই সংক্ষিপ্ত সময়। আরেকটা বর্ণনা এসেছে সময়টা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। 2টা সময়কেই কাজে লাগানোর চেষ্টা করা যাবে। পারা যায়? এই সময়টুকু মূল্যায়ন করার চেষ্টা করে। আল্লাহ পাক তৌফিক দান করুন। যা চাওয়ার, ব্যক্তিগত, পরিবারের, সমাজের, রাষ্ট্রের যা চাওয়ার চেয়ে নেন, ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। আরেকটা নসিহত, জুমার দিনে এই বইটা খুলেন, এই কিতাবটা খুলেন। কি নাম এই কিতাবের? নাম কি? এখানে একটা সূরা আছে। কত নম্বর সূরা? 18 নম্বর সূরা। মাশাআল্লাহ। সূরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করেন, 1 জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক আপনার জীবনটাকে ঈমানের নূর দিয়ে ভরে দেবেন ইনশাআল্লাহ। আর এইটাই সেই সূরা, যেই সূরা আপনাকে মসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। পৃথিবীতে যত ফিতনা চলছে এবং চলে গেছে, সবগুলোকে যদি একত্রিত করা হয়, দাজ্জালের ফিতনা সমান হবে না। আমি বোঝাতে পারলাম না। অর্থনৈতিক ফিতনা, পলিটিক্যাল ফিতনা, সামাজিক ফিতনা, পারিবারিক ফিতনা, যত ফিতনা আছে, যত ফাসাদ, করাপশন, অন্যায়, অত্যাচার, জুলুম, এগুলোকে এক জায়গায় করলেও
দাজ্জালের ফিতনার সমান হবে না। সেই মহা ফিতনা থেকে আপনাকে বাঁচাবে অনলি একটা সূরা, তার নাম সূরাতুল কাহফ। কেন বাঁচাবে এটা আপনি এই সূরা পড়লেই বুঝতে পারবেন। আমি কিছু টিপস বলে দিচ্ছি। সূরাটার প্রথম 10 এবং শেষ 10 আয়াত মুখস্থ করবেন, পারবেন? আজকেই চেষ্টা করেন, আগামীকালকের মধ্যেই শেষ করে ফেলবেন, পারা যাবে? অ্যাটলিস্ট প্রথম 10টা আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এখান থেকে শুরু করে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا, এই পর্যন্ত পারা যাবে? পারবেন না? গলা সাউন্ড নাই কেন? জীবনে তো শরৎচন্দ্র পড়েছেন, বঙ্কিমচন্দ্র পড়েছেন, রবীন্দ্রনাথ পড়েছেন, নজরুল পড়েছেন, মাশাআল্লাহ। জীবনে হুমায়ুন আহমেদের 60-70-100টা বই পড়ে ফেলেছেন। হিমুকে আপনি চেনেন, মিসির আলীকে সব চিনেন। আপনাকে জিজ্ঞেস করা হয় যদি বাংলাদেশ ক্রিকেট টিমের সবগুলো প্লেয়ারের নাম বলো, আজকে এই যে টি-20তে কে কে খেলেছে সব বলতে পারবেন। জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী জানি চলছে, ফেসবুকে ঢুকলেই খালি এদের ছবি দেখা যায়, মনে হচ্ছে এরা বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করছে। ভাবখানে এমন সারা বিশ্ব উল্টায় ফেলাবে একেবারে, অত্যাচারে ফেসবুকে ঢোকা যায় না। কী যে করছে আল্লাহ ভালো জানে। আর মানুষ এগুলো নিয়ে এত মত্ত, আল্লাহর কাছে কি দাম আছে তোমাদের? 5 ওয়াক্ত নামাজ পড়ো না, কোরআন তেলাওয়াত করতে পারো না, আল্লাহর হুকুম আহকামের পরোয়া করো না, পর্দার ধার ধারো না, আল্লাহর কাছে তোমার মূল্য কি সেটা চিন্তা করো। মানুষের কাছে মূল্য দিয়ে কি করবা? জিজ্ঞাসা করেন নায়ক নায়িকার নাম বলে দিবে খটখট করে, জিজ্ঞাসা করেন হিন্দি সিরিয়ালের নাম বলে দিবে, পশ্চিমার প্লেয়ারদের নাম জিজ্ঞেস করেন বলে দিবে, ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার নাম জিজ্ঞেস করেন বলে দিবে, মিউজিশিয়ানদের নাম জিজ্ঞেস করেন বলে দিবে, সব পারবে এরা। জিজ্ঞাসা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি, কে বলতে পারবে? হাত উঁচু করেন, দ্বিতীয় স্ত্রীর নাম বলেন। শুকরান লাক, একজন পেরেছেন, হাত একটা ওঠে নাই। তো সূরা কাহফের 10 আয়াত মুখস্থ করতে পারবো না, বিশ্বাসযোগ্য নয়। আপনি ফিজিক্স পড়ছেন, কেমিস্ট্রি পড়ছেন, বায়োলজি পড়ছেন, ইকোনমিক্স পড়ছেন, ম্যানেজমেন্ট পড়ছেন, অ্যাকাউন্টিং পড়ছেন, বিসিএস কোচিং করছেন, কত কি করছেন। সূরা কাহফের 10 বিষয় পারবেন না, কোরআনের ইম্পর্টেন্ট সূরা পারবেন না, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব জানবেন না, ওযুর ফরজ জানবেন না, কাকে আল্লাহ পাক পশু বলবেন তাহলে? পৃথিবীতে কি এসেছে এই কারণে যে খাবো, ঘুমাবো, বিয়ে করব, সহবাস করব, বাচ্চা পয়দা করব, মারা যাবে, সিম্পল। আর মারা যাওয়ার পরে হুজুরকে ডাকবো, আসেন 40 দিনের দিন একবার, বছরের শেষে একবার আমার নামে কোরআন খতম করে বক্সায় দেন, আমি জান্নাতে। এটাই শেষ করি, রাত অনেক হয়ে গেছে। জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করেন, একটা বার যদি অর্থসহ পড়তে পারেন আপনি বুঝতে পারবেন এই সূরায় কি এমন আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। আমি আজকে আপনাকে এটা বলে দিব না, শুধু ইঙ্গিত দিচ্ছি এই সূরাতেই এমন কিছু আছে যা আপনাকে বিশাল ফিতনাময় পরিবেশ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আসহাবুল কাহফ আপনার আদর্শ। আপনি খিজির আলাইহিস সালামের মতো হন, 2 চোখ খুলে যাবে। এই খিজির আলাইহিস সালামের গল্প ঘটনা সূরা কাহফে আছে। 2 বন্ধুর ঘটনা, বস্তুবাদী আর একজন আল্লাহওয়ালা, এই সূরার মধ্যে আছে। যুলকারনাইন আলাইহিস সালাম যিনি মাশরিক মাগরিব বিজয় করেছিলেন, যেমনটা ঈসা আলাইহিস সালাম করবেন, এই ঘটনা এই সূরার মধ্যে আছে। আসহাবুল কাহফ যারা ফিতনাময় পরিবেশ থেকে চলে গিয়েছিলেন এবং আল্লাহ পাক তাদেরকে সেভ করেছেন, ফিতনা থেকে বাঁচিয়েছেন, এই ঘটনা এই সূরার মধ্যে আছে। ক্লু দিয়ে দিলাম, আপনি মিলিয়ে বের করেন এই সূরায় কি আছে যা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লিমা তাকুলুন, তোমরা এমন কথা কেন বলো, মা লা তাফআলুন, যা তোমরা করো না, কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা অত্যন্ত নিকৃষ্ট যে আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলবে যেই কাজ তোমরা নিজেরাই করবে না। আমি ভিতরের কথা একটাও বললাম না, শুধু উম্মার কথা চিন্তা করেন এবং ইসলামের এগেনস্টে ইসলাম বিরোধী শক্তি দলিল পেয়ে যাবে এই জন্যে। কিন্তু আমি সতর্ক করতে চাই আমাদের এই দাওয়াতের ক্ষেত্রে যারা আছেন, বক্তা, শ্রোতা, অ্যারেঞ্জার, সবাইকে, যে প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, দুনিয়ার জন্য নয়। প্রত্যেকটা কাজ সুশৃঙ্খলভাবে করেন, বিশৃঙ্খলভাবে নয়। প্রত্যেকটা কাজের মধ্যে আমানতদারিতা বজায় রাখেন,
ওয়াদার খেলাফ করবেন না, মিথ্যা কথা বলবেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, সিন্ডিকেট করবেন না। এই প্রত্যেকটা সভা হবে শুধু আল্লাহর জন্যে, তার দিনকে প্রচার করার জন্যে, প্রতিষ্ঠা করার জন্যে, তার রাসূলের সুন্নাহকে ছড়িয়ে দেওয়ার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে যদি আমরা দিনই কাজ করি, এই কাজগুলো আমাদের পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হবে। যদি আমি শুধু এই উদ্দেশ্যে এখানে বসি যে আমাকে এই 3-4 মাস মাহফিলের পর মাহফিল করতে হবে, উদ্দেশ্য হচ্ছে আমার একটা জমি, একটা ফ্ল্যাট, তাহলে আমার এই কাজ পরকালে আমার জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে। আবার যদি বিভিন্ন জায়গার অ্যারেঞ্জাররা এইসব কারণে অ্যারেঞ্জ করে থাকে, যে অ্যারেঞ্জ হচ্ছে একটা অ্যামাউন্টের বাজেট উঠবে, কিছু টাকা দিয়ে এদেরকে পার করে দেবো, বাকিটা আমরা খেয়ে নিব, এই কাজটা হবে আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। অনেক বিষয় আছে, আমি বলবো না। সমাজদারকে লিয়ে ইশারা কাফে, একটা কথা আছে না? আল্লাহর ওয়াস্তে এখনো সংশোধিত হয়ে যান সবাই, আয়োজক, বক্তা, শ্রোতা সবাই, না হলে আল্লাহর কাছে আমাদেরকে এগুলোর জবাব পূর্ণমাত্রায় বুঝিয়ে দিতে হবে। এবং এই কাজগুলোর কারণে দেখবেন ইসলামের বারাকা, নূর কমে যাবে, কথার তাসির কমে যাবে, মানুষ শুনবে আর শুনবে, দেখবেন আমল নাই। আল্লাহ পাক আমাদেরকে লৌকিকতা পরিহার করার তৌফিক দান করুন, রিয়া অহংকার পরিত্যাগ করার তৌফিক দান করুন, দুনিয়ার মোহ পরিত্যাগ করার তৌফিক দান করুন, মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি, প্রতারণা এগুলো ছেড়ে দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। যুব সমাজ একটা জাতির ভবিষ্যৎ। আমি যুবকদেরকে নিয়ে বেশ কিছু লেকচার দিয়েছি এই পর্যন্ত, এবং প্রত্যেকটা লেকচারে আমি কয়েকটা কথা কমন বলে থাকি। একটা হচ্ছে পড়াশোনার কথা, যুবকদেরকে পড়াশোনা করতে হবে, বারবার বলি পড়াশোনা করতে হবে। এবং প্রত্যেকটা লেকচারে এই সিজনে আমি বলার চেষ্টা করেছি যে কোন কোন সাবজেক্ট পড়তে হবে আপনাদেরকে। আমি বলেছি বারবার যে কোরআন পড়তে হবে, তেলাওয়াত শিখতে হবে, কোরআনের অনুবাদ শিখতে হবে, আরবি ভাষাটা শিখতে হবে, কোরআনের তাফসীর পড়তে হবে, এবং কোরআন বুঝতে গিয়ে সমস্যায় পড়লে উলামায়ে কেরামের সোহবতে পড়ে থাকতে হবে। আমি বারবার বলেছি হাদিসের বইগুলো পড়তে হবে, সহজ বই থেকে শুরু করে আস্তে আস্তে ধাপে ধাপে কঠিন বইয়ের দিকে যাবেন। এরপরে আমি বারবার বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনীটা পড়বেন। নবীর জীবনী যদি মুখস্থ না থাকে, তাহলে কোরআন সুন্নাহ দিয়েও আপনি সত্যকে চিনতে ব্যর্থ হবেন। বারবার বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পাশাপাশি খুলাফায়ে রাশেদিনের জীবনী পড়বেন, ইসলামের ইতিহাস পড়বেন, উমাইয়া খেলাফত থেকে শুরু করে যে আব্বাসীয়, ফাতেমি, কর্ডোভার ইসলামিক শাসন, মামলুক শাসন, আপনার ওসমানীয় খেলাফত, প্রত্যেকটা শাসন, মোগল শাসন, আফগানদের শাসন, এগুলো পড়বেন। বরাবর বলেছি এর সাথে আপনাকে ফিকহ পড়তে হবে, ইসলামের ফিকহ, দ্বীনের ফিকহ, ফিকহের ক্লাসিক্যাল বইগুলো পড়বেন, না হলে আপনি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবগুলো বুঝতে পারবেন না। কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে, কোনটাকে কম, এটা বুঝতে পারবেন না। আমি বলেছি ইসলামিক অর্থনীতি পড়ার কথা, ইসলামিক ইকোনমিক্সের বইগুলো পড়বেন, এবং প্রত্যেকের বাসায় একটা করে ব্যক্তিগত লাইব্রেরি করে তুলবেন, পারবেন না? চল। আরও বলেছি ইসলামিক দর্শনের বইগুলো পড়তে। আগেকার যারা বরেণ্য উলামায়ে কেরাম ছিলেন, মুহাদ্দিসিন কেরাম ছিলেন, মুফাসসিরিন ছিলেন, মুবাল্লিগ ছিলেন, তাদের জীবনীগুলো পড়তে, তাদের দর্শনগুলো পড়তে। এবং তাসকিয়ার কথা বলেছি বারবার, আত্মশুদ্ধি অর্জন করার কথা বলেছি। এরপরেও আমি বলেছি জিওপলিটিক্যাল বিষয়গুলো পড়বেন, ভূরাজনৈতিক প্রেক্ষাপটগুলো পড়বেন, ইসলামিক দেশ, তাদের মুদ্রা, তাদের পতাকা, তাদের ভৌগোলিক অবস্থান, তাদের সরকার, তাদের প্রশাসন, তাদের সামরিক সক্ষমতা, তাদের সম্পদ, এগুলোর সম্পর্কে আপনাকে জানতে হবে। এর পাশাপাশি জিওপলিটিক্স মানে ভূরাজনৈতিক প্রেক্ষাপট, যেটা আপনারা বিসিএস কোচিংয়ে পড়েন, এগুলো পড়তে বলেছে। এবং মাদ্রাসার মধ্যে যে সাবজেক্টগুলো ইনক্লুড করা দরকার, যেগুলো পূর্ণমাত্রায় পড়ানো হয়ে ওঠে না সাধারণত সিলেবাসে থাকলেও, সেগুলোর প্রতি জোর দেওয়ার কথা বলেছে। যেমন ইংরেজি ভাষা, আরবি ভাষা, আইসিটি, তথ্য প্রযুক্তি, বিজ্ঞানের কিছু বই, ম্যাথামেটিক্স, ইসলামের হিস্ট্রি, ইসলামের অর্থনীতি, এগুলো ইনক্লুড করতে বলেছিলাম। পরামর্শ দিয়েছি, বলেছে মানে কি, আদেশ করিনি, পরামর্শ দিয়েছে। এগুলো যদি আজ থেকে 50 বছর আগে করতে পারতাম,
এখন এমন একটা প্রজন্ম পেতেন যেই প্রজন্ম এই কোরআনটাকে হাতে নিয়ে বিশ্বকে ব্যাখ্যা করতে পারে, চ্যালেঞ্জ করতে পারে। তো এখন আমার হাতে এই বইটা আছে, আমি হয়তো এই বইটার হাফেজ, কিন্তু আমি এই বইটা দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না। অথচ আল্লাহ পাক বলেছেন এই বইয়ের মধ্যে, সূরা নাহলের মধ্যে আছে 89 নম্বর আয়াতে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এই বইটা নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, এই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। এই 600 পৃষ্ঠার বই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। শুনতে পারলেন আমার কথা? প্রত্যেকটা বিষয়। তো প্রত্যেকটা বিষয়ের মধ্যে কি কিছু বাদ যায়? ওয়া হুদান, এবং এই বইটা হচ্ছে হেদায়েত, মানুষের জন্য পথ নির্দেশ। ও রাহমাতান, এবং এই বইটা হচ্ছে রহমত বা করুণা, আল্লাহ পাকের দয়া। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এই বইটা সুসংবাদ। এই বইটা হাতে থাকার পরেও আমি বিশ্বকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছি। এই বইয়ের মধ্যে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আছে, অতীত ছিল, ভবিষ্যৎও থাকবে, কিয়ামত পর্যন্ত যত কিছু হবে এর ব্যাখ্যা আল্লাহ পাক এই বইয়ে নাজিল করেছে। কিন্তু আমি এই বইটা হাতে থাকার পরেও বিশ্বের রাজনীতি, বিশ্বের অর্থনীতি, বিশ্বের শিক্ষা ব্যবস্থা, বিশ্বের সংস্কৃতি, বিশ্বের যুবকদের অধঃপতন, পশ্চিমাদের উত্থান, ঠিক আছে, ইসরায়েলের উত্থান, ইসলাম বিরোধী শক্তিগুলোর তৎপরতা, অনেক বিষয় ওদের মুখরোচক জবাব দিতে আমি ব্যর্থ হয়েছি। এটা সত্য কথা, অনেককে হয়তো স্বীকার করবেন না, না ব্যর্থ হয়নি, আমি বলবো ব্যর্থ হয়েছেন, কিন্তু চেষ্টা করেছেন। পরিপূর্ণরূপে আমরা জবাব দিতে পারি নাই। প্রেক্ষাপট যদি বুঝাই তাহলে বুঝবেন কেন পারি নাই। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগ ছিল তখন এই বইটা ছিল না। এই বই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে দিয়ে তারা বিশ্বকে শাসন করেনি, করে নাই? তখন সমাজে কি অশান্তি ছিল? সমাজে দ্বন্দ্ব, ফাসাদ, কলহ, এত বেশি জেনা, ব্যভিচার, মদ, পর্নোগ্রাফি, সুদ, ঘুষ, দুর্নীতি এগুলো ছিল? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগ যখন আসলো তখন সমাজে ফিতনা ছিল, ফাসাদ ছিল, ইসলামের বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকানোর সাহস পেত? খেজুর পাতার সেই মসজিদে বসে এই মাটির মধ্যে শুয়ে, খেজুর চাটাইয়ের উপর শুয়ে, মাটির উপর শুয়ে, ওই মাটির ওই কাঠের তখ্ত থেকে তিনি সারা বিশ্ব, অর্ধ বিশ্ব শাসন করেছিলেন, করেননি? এই বইটা কি সেই বই নয়? আচ্ছা, উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় খেলাফতের আয়তন কমে গেছে না বেড়েছে? সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে একদম এই যে চাইনিজ কন্টিনেন্ট পর্যন্ত জয় করেছে মুসলিমরা কার আমলে? উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে। তখন এই বই ছিল না? আলী রাদিয়াল্লাহু আনহুর সময়েও মুসলিমরা অগ্রগামী হয়েছে, তবে ওই সময়টাতে একটু আপনার অভ্যন্তরীণ প্রন্দল দেখা দিয়েছিল। উটের যুদ্ধ হয়েছে, সিফিনের যুদ্ধ হয়েছে, খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে ইত্যাদি, কিন্তু ইসলামের খেলাফার এই যে শেল টিকে ছিল না। হাসান রাদিয়াল্লাহু আনহুর মাত্র 6 মাস, তারপর উমাইয়াদের শাসন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন, এরপর আব্বাসীয়দের দীর্ঘ 100 বছরের বেশি শাসন, মামলুকদের, এদিকে ফাতেমিদের, কর্ডোভার মুসলিম শাসন, উসমানীয় খেলাফত, এই যে মুঘলদের, টোটাল বিশ্বের ইতিহাসটা দেখেন। তারা কি কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে ডিল করতে পারেন নাই? পারেন নাই? বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারেন নাই? ইসলাম তখন ইজ্জতের উপর ছিল না জালিল ছিল? এখন আসেন, এখন এই কোরআন এখন আছে না আমাদের হাতে? ওই নবীর সুন্নাহ আছে না? সে আল্লাহ জীবিত না মারা গেছেন? ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, সে আল্লাহ জীবিত, চিরঞ্জীব, কখনো মারা যাবেন? সেই নবীর সুন্নাহ কিয়ামত পর্যন্ত মারা যাবে? সেই বই আল কোরআন মুছে যাবে? এখন আপনি দেখেন আপনার অবস্থা। এখন আমরা সেই জাতি, ওই উমর রাদিয়াল্লাহু আনহুর সেই জাতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই জাতি, উসমান, আলী, খালিদ, হামজা, তাদের সেই জাতি আমরা। কিন্তু এখন আপনি দেখেন, আপনি এমন একটা জায়গায় বসে আছেন যে আপনার ধর্ম ইসলামের মধ্যে দলের অভাব নাই, শত শত দল, প্রত্যেকে বলছে আমি হকপন্থী, এবং তারা উম্মাকে বিভক্ত করে ফেলেছে, উম্মাকে টুকরা টুকরা করে ফেলেছে। এক দলের উপর আঘাত আসলে আরেক দল মিষ্টি বিতরণ করবে,
একজন আলেম দায়ী বা বক্তার উপর বিপদ আপদ আসলে আর একজন খুশি সেলিব্রেশন করবে ফেসবুক ইউটিউবে। একজনের মাধ্যমে কিছু খেদমত হতে শুরু করলে তাকে টেনে কেমন করে নামানো যায় এই পায় তারা করতে থাকবে। মনের হিংসা, রিয়া, গীবত, তহমত, অহংকারের সংস্কৃতি চর্চা করতে করতে একদম কুলুবুনা শাত্তা, আমাদের হৃদয়গুলো বিভক্ত হয়ে গেছে। একটা বিভক্ত জাতি কখনো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে? একবার খালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল। একজন বলেছে আমি আনসার, একজন বলেছে আমি মুহাজির। পানি নিয়ে একটু দ্বন্দ্ব হয়েছে। আনসারি সাহাবী বলেছেন, হে আনসাররা তোমরা আসো, আমাকে সাহায্য করতে আসো। মুহাজির সাহাবী বলেছেন, হে মুহাজিররা তোমরা আসো, আমাকে সাহায্য করতে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে তার চেহারা একদম লাল হয়ে গেল রাগে। আমি বেঁচে আছি, তোমাদের মধ্যে আছি, এতেই তোমরা জাহিলিয়াতের কাজ শুরু করলে? তোমরা সবাই এক উম্মাহ, যদিও পরিচয় আছে মুহাজির এবং আনসার, তোমরা এক উম্মাহ, ওয়ান উম্মাহ। আমরা মুসলিমরা এক উম্মাহ নই? কেউ হানাফি, ধরেন কেউ শাফি, কেউ বেরলবি, কেউ আটরশি, কেউ মাইজ ভান্ডারি, কেউ জামাত তাবলিগ, সবাই মুসলিম না? নাকি শুধু হানাফিরাই মুসলিম, অন্যরা মুসলিম না? না তাবলিগরাই মুসলিম, অন্যরা মুসলিম না? না আহলে হাদিসরাই মুসলিম, অন্যরা মুসলিম না? সমস্যা কোথায়? কিন্তু দেখবেন অভ্যন্তরীণ ক্রন্দনের কারণে আমরা শক্তি হারিয়ে ফেলেছি। আর এই যে শক্তিটি এত মাত্রায় হারিয়েছি যে বিশ্বাস করেন বিশ্বের পরাশক্তিগুলো এখন আমাদেরকে অতটা মূল্যায়ন করে না। তারা জানে এরা বিভক্ত, এদের একদলকে উস্কে দিলে আরেক দলের পিছনে এরাই লেলিয়ে দিবে। আমাদেরকে আসতে হবে না, খালি আমরা একটু উস্কে দিলে দেখবেন একদল একদলের ঘাড়ে কোপ দিচ্ছে। এই হচ্ছে আপনার ধর্মতাত্ত্বিক অবস্থা। এরপরেও দেখবেন আপনার ধর্মের মধ্যে তাওহীদের নামে শিরিক ঢুকে গেছে না? মুসলিমরা এখন শিরিক করছে না? করছে না? মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করছে না? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নজর মানত কোরবানি করছে না? মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করছে না? আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান নিচ্ছে না? এগুলো মুসলিমরা করছে না? মুসলিমদের শিরক দেখেন, তাওহীদের মধ্যে শিরক থাকার কথা ছিল আমাদের তাওহীদের উপরে। যতদিন পর্যন্ত মুসলিমরা তাওহীদের উপর ছিল এই পৃথিবী তারা শাসন করেছে। যখনই মুসলিমরা যে যুগেই তাওহীদ থেকে সরে গেছে তার অধঃপতন অতল তলে চলে গেছে। আল্লাহ পাক একটা দলকে পতন ঘটিয়ে অন্যদেরকে রাইজ করিয়ে নিয়ে এসেছেন। আল্লাহ পাকের সুন্নত এটা, ইস্তাবদিল কওমান গায়রাকুম। একটা কওম যখন আল্লাহর আনুগত্য করবে না, আল্লাহ ওটাকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। ধর্মের দিকে দেখেন, মুসলিমদের মধ্যেই সুন্নতের নামে বেদাত চালু হয়ে গেছে না? কত রকম বেদাত ঢুকে গেছে না? উন্নত মনে করে সোয়াবের আশায় এই কাজগুলো করছে। আর যখন শত শত বেদাত করছে এবং বেদাত হিস্ট্রি ঘাটলে দেখা যায় বেদাত আর বেদাত, তো এই বেদাতগুলো করার পর নবীর শানে আঘাত লাগে না? এটা নবীর শানে আঘাত নয়? বেদাতীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? হাউজে কাউসারের পানি নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, এবং সবাই পানি পান করার জন্য সেখানে যাবে। হাদিসে বুখারীতে এসেছে। হঠাৎ করে পর্দা পড়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত। তাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পর তারা আপনার দ্বীনের মধ্যে কত বেদাত ঢুকিয়েছিল। তখন নবীজি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে যাও হতভাগার দর যারা আমার পরে শরীয়তকে বিকৃত করেছে। যারা সুন্নতকে বিকৃত করছে, বেদাত করছে, নবীর শানে আঘাত লাগে না? এদের বিরুদ্ধে কিছু করা যায় না? নাকি নবীর কথা বলতে গিয়ে যদি কারো মুখ থেকে একটু স্লিপ অফ টাং বের হয়ে যায় তাকে কুফরি ফতোয়া দিতে হবে নাকি? এগুলো আমাদের ফোর্স করে নিয়েছে। আল্লাহ বুঝদান করুক, হেদায়েত দান করুক। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জীবন দেওয়ার প্রশ্ন আসবে, ইনশাল্লাহ আমি আপনার চেয়ে অগ্রগামী হব ইনশাল্লাহ, দেখে নিয়েন। আর নবীর শানে থাকার ফলশ্রুতিতে এই বয়সে আমার উপরে যা এসেছে তার কানা করে আগে আসুক, তারপর বুঝবেন শান কাকে বলে, সবর কাকে বলে। পরিবার থেকে বাধা, সমাজ থেকে বাধা, ধর্মনেতা থেকে বাধা, অর্থনৈতিক বাধা, অভাব অনটন, এমন কিছু নাই যেটা আমাকে এখন এই বয়সে ফেস করতে হয়নি। এত সহজ ছিল না আমার যাত্রা। এটা নিয়ে আমি আলাদা মাহফিল করতে পারবো। কঠিন ছিল,
তো যুবকদেরকে বলবো, আল্লাহর পথে চলা সহজ হবে না, কঠিন হবে, কিন্তু ইস্পাতের মতো, পাহাড়ের মতো অটল থাকতে হবে। এত সহজ হবে না। আপনি যখনই দিনের দিকে আসবেন দেখবেন পরিবার থেকে বাধা পাচ্ছেন, পড়াশোনা করতে যাবেন কোথায় কি পড়বেন বুঝতে পারছেন না। দেখবেন আপনি যখন ভালো কিছু করবেন মানুষ সমালোচনা শুরু করবে, খালেস নিয়াতে কিছু করতে যাবেন আপনাকে গালি দিবে, মিথ্যা অপবাদ দিবে, তহমত দিবে, কত কি করবে। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও প্রায় 15টা গালি দেওয়া হয়েছে। তার জীবনী পড়ে দেখেন, তাকে প্রায় 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এটা নবী করার সুন্নাহ। আপনি দেখবেন সমাজের মানুষ আপনাকে বাঁকা চোখে দেখছে, আপনার কাছের বন্ধুরা চলে যাচ্ছে, আপনার প্রিয়জনরা আপনাকে ভুল বোঝা শুরু করবে। দাড়ি রাখছেন কেন, ইসলামের দিকে আসছেন কেন, নামাজ পড়ছেন কেন, কি করছেন। মানুষ মনে করবে আপনি আগেই ভালো ছিলেন, এখনই হয়তো খারাপ আছেন, এরকম মনে করবে। পথটা বন্ধুর হবে, অনেক কঠিন হবে। আল্লাহর জন্য সবর করে কিছু আল্লাহর জন্য ছেড়ে দেওয়াটাই তাকওয়ার পরিচয়। আল্লাহর জন্য আমল অনেকে করতে পারে, কিন্তু আল্লাহর জন্য ত্যাগ স্বীকার সবাই করতে পারে না। আল্লাহ পাক এটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু ইন্না আতাইনাকাল কাউসার, মনে কষ্ট নিচ্ছ কেন হে নবী, আমি তো তোমাকে কাউসার দিয়েছি। তারা তোমাকে অনেক কিছু বলছে, তুমি এতে কষ্ট নিও না, আমি তোমাকে কাউসার দান করেছি, মহান মর্যাদা দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত পড়ো। ওয়ানহার মানে শুধু কুরবানি করো না, স্যাক্রিফাইস করো, ত্যাগ স্বীকার করতে থাকো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারাই তোমার শত্রুতা করবে, হকের উপর তুমি আছো, যারাই তোমার শত্রুতা করবে হুয়াল আবতার, লেজ কাটা হয়ে যাবে, ধুলোয় উড়ে যাবে ইনশাআল্লাহ। হকের উপর আপনি থাকেন, যারা আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে আল্লাহ পাক স্বয়ং তাদেরকে ধুলো বানিয়ে উড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এটাই আল্লাহর সুন্নাহ, যুগে যুগে এটাই হয়েছে। নূহ আলাইহিস সালাম, তিনি এবং তার অনুসারীরা আল্লাহ পাক বাঁচিয়েছেন না, তার বিরোধিতা যারা করেছেন তারা আছে, আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ সুন্নাহ দেখেন। আদ জাতি, এই যে হুদ আলাইহিস সালাম, তার সঙ্গীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন না, তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন। সামুদ জাতি, এই যে সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ পাক তাকে এবং তার অনুসারীদেরকে বাঁচিয়েছেন না, দুনিয়া আখিরাতে সম্মানিত করেছেন না, তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে। ফিরআউন, এর পুরো সুপার পাওয়ার, একদম মিলিটারি পাওয়ার আল্লাহ পাক একেবারে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন না। আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দিয়েছেন। একই সুন্নাহ প্রত্যেক যুগে যুগে। ইব্রাহিম একা ছিলেন, আল্লাহ বলেছেন তুমি একাই একটা উম্মাহ, ইব্রাহিম তুমি একাই একটা উম্মাহ। আল্লাহর কাছে হকপন্থীর দাম আছে, সংখ্যা গরিষ্ঠতার দাম নাই। হকের দাম আছে, সংখ্যা গরিষ্ঠতার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ দেখবেন হক কোনটা। 1 কোটি মানুষ যদি বলে যে সুদ হালাল হালাল হালাল, কোশ্চিনকালে হালাল হয়ে যাবে না। একটা মানুষ দাঁড়িয়ে যদি বলে সুদ হারাম, হারামই থাকবে। এটাই আল্লাহর সুন্নাহ, এটাই হক। ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় ঈমান আনুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আতাদনা লিযালিমিনা নারান, আমি জালেমদের জন্য নার, আগুন প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, একেবারে ঘিরে ধরবে আগুন ওদেরকে। ওয়া ইস্তাগীথু মান ইউগাথু কালমুহলি ইয়াশউইল উজুহ, এমন পানি দেওয়া হবে ওদেরকে, পানি চাইলে ওই সময় যে পানি ঢালা মাত্রই সব দেহ ঝলসে যাবে, মুক্ত। নাউযুবিল্লাহ। তো আল্লাহ পাক হকের মানদণ্ড দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যা আসে। একই সুন্নাহ, ইব্রাহিমের সুন্নাহ সেম, তাকে আল্লাহ পাক বিজয় দিয়েছেন, নমরুদকে ধ্বংস করেছেন। আসেন এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসেন, এই যে আবু লাহাব, আবু জাহেল, উতবা সাহেব আছে, কার অস্তিত্ব আছে? নাই। বদর কূপে লাশ পাওয়া গেছে, পাওয়া যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। এটাই রাসূলের সুন্নাহ, আল্লাহর সুন্নাহ, এগুলোই। অতএব আপনি হকের উপর থাকলে বিভিন্ন দিক থেকে বাধা পাবেন। এই সময়টাতে যদি আপনি সবর করতে পারেন, আল্লাহর পথে চলতে পারেন, ধৈর্য ধরতে পারেন, আল্লাহর জন্য সব সয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ সম্মানিত করবেন, পরকালে জান্নাতের টুকরা দান করবেন ইনশাআল্লাহ। আর পরকালের সাফল্যই চিরস্থায়ী। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম। তো অ্যাজ এ ইয়াং স্পিকার আমি এটা বলছি যে তরুণরা যারা দিনের পথে আসবেন, প্রত্যেক ধাপে ধাপে আপনাকে প্রতিবন্ধকতা ফেস করতে হবে। জার্নিটা সহজ হবে না,
পরিবার, সমাজ বাধা দিবে, ধর্ম নেতারাও বাধা দিবে। যখন দেখবে আপনার মেহনতের ফলে ধর্ম ব্যবসায় ভাটা পড়েছে, তখন আপনাকে বাধা দিবে। দেখবেন যখন আপনার কিছু সত্য কথার ফলে আল্লাহ, এটা তো হাদিসে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমার ওই বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে বলেন আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, আমি ওকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা দুনিয়াবাসীর উপর ঘোষণা করে যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিবরাইল অমুক বান্দাকে ভালোবাসেন, আমরাও এই বান্দাকে ভালোবাসি, হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো। তখন গিয়ে দেখবেন যে আল্লাহর পথের কোনো সৈনিক, কোনো আলেম, কোনো মুআল্লিম, কোনো মুজাহিদ, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এটা এমনি এমনি হয় না, এটা এমনি এমনি হয় না। এই উম্মার মধ্যে এমন অনেক মানুষ আছেন যাদের নাম এখন পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না? তারা কি মানুষকে টাকা দিয়ে ওয়াজ মাহফিলে নিয়ে আসছিল? আসে নাই, মহব্বত থেকে আসে নাই। তা আপনি যখন এভাবে খেদমত করতে থাকবেন, সবার তো সয়ে যাবে না, কিছু মানুষের গাত্রদাহ হবে, কিছু মানুষের হিংসা হবে, ঈর্ষা হবে, কিছু মানুষের ধর্ম ব্যবসায় ভাটা পড়বে, কিছু মানুষের পরশ্রী কাতরতা রোগে ভুগবে, কিছু মানুষ ইন্টেনশনালি আপনাকে ডাউন করার চেষ্টা করবে। এবং ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে কাজে লাগাবে, ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে হজ্জা বা দলিল মনে করে কাজে লাগাবে। এটাই হচ্ছে সারা বিশ্বে চলে আসছে দীর্ঘদিন থেকে, এটাই এই পৃথিবীর সুন্নাহ। তবে যুবকদেরকে বলবো, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, আল্লাহর পথে চলতে থাকবেন। আপনার জীবনের শেষ দিনটা যেন আল্লাহর পথে চলতে চলতেই শেষ হয়। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের নেক আমল শেষের উপর ডিপেন্ড করে, নিয়তের উপর ডিপেন্ড করে এবং শেষের উপর ডিপেন্ড করে। অতীতে কি হয়েছে ভুলে যান। মিউজিক করতেন, গার্লফ্রেন্ড ছিল, পর্ন দেখেছেন, জুয়া খেলেছেন, মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন, হারাম অ্যাফেয়ার্সে ছিলেন, কি করেছেন অতীতে, আজকে থেকে ভুলে যান। ফ্রম নাও অন, যখন থেকে আপনার কাছে হেদায়েতের বাণী আসবে তখন থেকে তওবা করে নেবেন, বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বলে ওযু করবেন, 2 রাকাত সালাত পড়বেন, 2 চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে পুরো জীবন, আগামী পুরো জীবন দিনের উপর পাহাড়ের মতো অটল থাকার তৌফিক আমাকে দান করো এবং আমার দ্বারা তুমি এই উম্মার খেদমত কবুল করো। এরপরে আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ আপনার সাথে নাই। ঠিক এরপর আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ সাথে নাই। পরিবার ভুল বুঝতে পারে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে, আপনার চাকরি চলে যাইতে পারে, আপনার ব্যবসায় লস হতে পারে, আপনার এই সামাজিক প্রতিবন্ধকতার শিকার হতে পারেন। হ্যাঁ, আপনাকে বিভিন্ন মানুষ ভালো মন্দ আজে বাজে টাইটেল দিতে পারে, জঙ্গি হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে ইত্যাদি বলতে পারে। এবং ধর্মনেতারাও বাধা দিতে পারে আপনাকে, যখন শিরকের বিরুদ্ধে বলবেন, বেদাতের বিরুদ্ধে বলবেন, হারামের বিরুদ্ধে বলবেন। আপনি যখন এই সারা বিশ্বের যে প্রতারণা চলছে পশ্চিমাদের, এগুলোর বিরুদ্ধে বলবেন, অভ্যন্তরীণ বাহ্যিক সমস্যাগুলো তুলে ধরবেন, তখন চতুর্দিক থেকে আপনার উপর অক্টোপাসের মতো আঘাত আসবে। দেন ইউ উইল রিয়েলাইজ, তখন আপনি ফিল করবেন যে আপনি হকের উপর আছেন এবং আপনার সাথে কেউ নাই, আল্লাহ আছে। আর আল্লাহ যদি আপনার সাথে থাকেন, এই দুনিয়াতে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ এবং পরকালে জান্নাত দেওয়ার মালিককে। এটাই হচ্ছে মূল কথা। এই পথটা যারা সারভাইভ করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সুসংবাদ দিয়েছে। একটা হচ্ছে যে একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার আরশের ছায়ায় ছায়া দিবেন। ওই দিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার নিজের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই সুযোগটা কি দাড়ি পাকা মানুষদের আছে? এখন আপনাদের সামনে আছে। এই কথাটা শুনছেন আপনি, আপনার কান পর্যন্ত পৌঁছে গেল। এরপরে ডিসিশন ইজ ইয়োর্স। আপনার রাস্তা আপনি বেছে নেবেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি 2টা পথ দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও।
আল্লাহ আপনাকে ফোর্স করবেন না, লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ পাক ঘাট ধরে আপনাকে নামাজি বানাবেন না। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন, আল্লাহর জন্য বাঁচবেন না শয়তানের জন্য বাঁচবেন। যদি শয়তানের জন্য বাঁচেন তাহলে আপনি দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জমা ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস সবই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেগুলো আপনাকে খুশি হয়ে দিবেন না, ফিতনা রাগ হয়ে দিবেন। আর যদি আপনি আল্লাহর জন্য বাঁচেন তখনও আপনি বাড়ি পাবেন, গাড়ি পাবেন, নেকের স্ত্রী পাবেন, প্রশান্তি পাবেন, হেদায়েত পাবেন, কোরআন পাবেন, নূর পাবেন, সব কি সম্মানও পাবেন। এগুলো আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে দান করবে ইনশাআল্লাহ। কোনটা চাচ্ছেন, আল্লাহ সন্তুষ্টি না অসন্তুষ্টি? এখন প্রশ্ন হচ্ছে যে যারা আমরা তরুণ আছি আমাদের ফিউচারটা কি, আমরা কিভাবে আগাতে পারি? প্রথমে বুঝতে হবে আপনাকে, ওই যে প্রথমে আলোচনা শুরু করলাম, এই যে বইটা আমার হাতে আছে, এই বইটা থাকার পরেও আমি বিশ্বকে ডিল করতে পারছি না। আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোথায় আছেন। প্রথমে আপনাকে বুঝতে আপনি কোথায় আছেন। 1 নাম্বার, ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছে আপনি এমন একটা জায়গায় আছেন যে মুসলিমদের মধ্যে শতটা বিভক্ত দল আছে, বিভিন্ন দল আপনাকে ফ্ল্যাগ নিয়ে ডাকছে, আমার কাছে আসো, জান্নাতে সার্টিফিকেট পাবা, এবং বলবে সবাই আমার ফর্ম পূরণ করো, এটা হক, জান্নাত আমার, তোমার লিজ লাগলে নিয়ে যাও। ভাবখানা এমন হবে। কেউ কেউ এমন বলবে যে আমরা চূড়ান্ত সহি, এর উপর কোনো সহি নাই। ওই সহির মধ্যেও দেখবেন আবার আরো 4-5টা দল। তখন আবার কি করবে? সহি এ, সহি বি, সহি সি, সহি ডি, এরকম হবে। সবাই বলবে যে আমি হক। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা তাদের দ্বীনকে ভেঙে টুকরা টুকরা করেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক হিজব বা দল তাদের কাছে যা আছে এটা নিয়ে উৎফুল্ল থাকে। এই হচ্ছে বাস্তবতা। আল্লাহ পাক বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, একসাথে আল্লাহর রজ্জু শক্ত করে ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না। বাল নাহনু ফাররাকনা, কিন্তু আমরা বিভক্ত হয়ে গেছি। আল্লাহ বলেছেন ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়েও না, কিন্তু আমরা কি করেছি? বাল ফাররাকনা, আমরা বিভক্ত হবই। কি করবেন এখন? সহজ সলিউশন দিচ্ছি। যারা বিভক্ত তারা সবাই মুসলিম। এদের মধ্যে কিছু আছে স্পষ্ট শিরকি আকীদা আছে, স্পষ্ট কিছু বেদাতি আকীদা আছে। স্পষ্ট শিরক, স্পষ্ট বেদাত, স্পষ্ট কুফর ছেড়ে দেন, বাকিদের কথা চিন্তা করেন। এরা সবাই মুসলিম। এই প্রত্যেক মুসলিম কমিউনিটির ভালো জিনিসগুলো আপনি গ্রহণ করে নেন। প্রত্যেক মুসলিম কমিউনিটির ভালোটুকু আপনি নিয়ে নেন, খোলা মনে নেন। মৌমাছির মতো হন, জ্ঞান অর্জন করতে গিয়ে মৌমাছির মতো হন। ওই শুধু মাছির মতো হবেন না যে শুধু নোংরার মধ্যেই বসে, না। মৌমাছি যেখানে মধু সেখানে যাবে, তাই না? আপনিও সবার ভালোটুকু নেবেন, খারাপটুকু ছেড়ে দিবেন।